কথাটা বাস্তব। কেন আমরা তো ভাই কেউ লোভ লালসা লিয়া চলতে রাজি না। আর আমগো হারা দিনে এক দেড়শো টিয়া হইলে খরচের টিয়া কোন রকম চা টা পান টান এতে হইয়া যায়। কিন্তু ভাইরাল বাস্তবে তো 5,000 10,000 ডেলি করে খরচ করার লাগে। দুই সাইডে ইউটিউবার থাকে, ডাইনার থাকে, বামার থাকে, সহযোগী থাকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না কি থাকে, এগুলো ভাই আঙ্গুল লোকের সম্ভব না। কিন্তু যে আমরা ফুটপাতে বড় হয়েছি, রিক্সা চালাইছি, সেদিন যদি আমগোর দ্বারা থাকে আমরা মুখ দেয় পারেন না। এই জন্য কইছি যে ভাইরালটা আমগোর লেগা আসলে নষ্ট, একবারই নষ্ট। আমগো ভাইরাল হওয়ার কোনো যোগ্যই নাই। তারপরেও আপনারা বানাইছেন, যখন আমি বুঝতে পারছি যে আপনারা ভাইরালের কথা আমার নাম দিচ্ছেন। আমি আগে বেচতাম 15-20 হাজার, অনেক বেশি 1,20,000, 25,000, 30,000, 1,25,000-30,000 বেচা আমার ধরায় 8-10 হাজার লাভ হয়। এই অন্তনে আমি 30 জনের ফ্রি খাবাই। আপনারা বানাইছেন নায়ক, আবার টক শো করতে হয় আপনাদের লগে। বালা কাওয়াচোর অনেক মানুষে দেয়, এটা আমি ঘরে থিয়া দিই, আমি আমার দিয়ে হিন্দি। আমার আসলে রেডি ভাল লাগে না, অসহ্য লাগে। এদিকে কালির কাম করতে হয়, একখানা মাটির বেয়াউরি, আমার চলাফেরা উল্টা। ভাইরালটা কিন্তু হওয়ার উচিত যারা হাফ প্যান্ট টাপ প্যান্ট হিন্দে, শু হিন্দে, আবার ভালো জায়গায় গিয়ে স্পন্সর করে, কথা যারা গোছিয়ে কইতে পারে, যারা শিক্ষিত মানুষ সেগুলো লিগে ভাইরাল। কিন্তু আমার মুরুখ করে আপনারা ভাইরাল বানিয়ে আমারও হাগল বানাইছেন, আপনারাও হাগল দিচ্ছেন। এক সময় অনেক কথা কইছি, অনেক বাইরে অনেক রাগ হইয়া, কিন্তু আমি হেসুন বুঝতাম না যে আসলে এই জিনিসটা কি। অনেক বুঝছি যে এটা একটা ভোটের মতো, যেমন মানুষের ভোট দিলে একটা এমপি মন্ত্রী হয়, যেমন সরকারের কথাই কই। সরকারের যদি বেশি অর্ধেক মানুষের ভোট দেয় আমাদের দেশের, বাংলাদেশের, হ্যাঁ আমারও এরকমই মনে হয়েছে। যেমন আপনারা মোবাইলে ছাড়ছেন, আমার খানা দেন আমি হয়তো কম দামে বেশি, আবার ন্যায্য দাম রাহি, অনেক মানুষের টিয়া না থাকলে খাবাই, এই ছিল আপনারা ভাইরাল করছেন। কিন্তু আপনাকে অবদান আমি নিতে চাই না। আমি কেন নিতে চাই না? কোন এক সময় নিয়েছিলাম, যে সময় আমি 7-8 বছর ছিলাম, কিছু বুঝতাম না। কারণ বাজার তরকারি টোকাইতে গিয়ে চুরি করে লেছি, সেই সময় আমি বুঝতাম না। যখন বুঝছি তখন থেকে আমার কেউ একটা চা খাওয়ানোর টার্গেট নেই। কিন্তু আমি মনে করি যে আমার মতো আরেকজন হেরো ফ্যামিলি আছে, চালান লাগে, তাহলে আমার খাওয়াইবে করতে। তারপরও আমার এন 2 ভাই আছে, হেরা হারে না, যেমন আমার দুলা সাজিয়া রায়। আমার এক সানপুরের ভাই, আরেক ভাই এসে ক্যাম্পের, এই যে এই ভাই লগে বেয়া দিছে। কাল জুতা গিয়া হালিয়ে দিয়েছি করাইল বস্তিতে, এ আমি জুতা কিনা দিছে, মানে দুলা সাজিয়ে রাখতে চাই। আমি চাই আগের মতো থাকতে, এটারা ভালো সাজিয়ে রাখতে চাই। তো ভাই আপনাকে অবদান যেটা হাইছি, এটা টিয়ার কাছে ফেল। আপনাকে অবদান পাওয়া নেই। আমি ডেলি 30 জন অসহায় মানুষের ফ্রি যাবেন, এই ফ্রিটা খাইতে পারে আপনাকে লেগে উচিলা। কিন্তু আমি কেন্দ্রে হাইটে যাইতে গেলে ইউটিউব ভাইয়েরা স্লোগান দেয়, ওনারা কন্টেন্ট বানায়, হয়তো উপরে একটা লেখা দেয়, কিন্তু ভিতরে তো আমার কথাটা আমি তো আর এরকম ব্যাক করলে কথা বাতি যাই না। ওদের নতুন রাস্তা যাওয়ান দোষিয়া স্লোগান দিছে, মায়ার এলিয়া ঘুরতে গেছিলাম, আবার দাওয়াতও দিছিল এক আপু, পুষ্কলি আপু, এখানে যাইতে গেলে ওই স্লোগানটা দিছিল। এটা আমার মোবাইলেও দিচ্ছি, আমারও মোবাইলে আছে, মানে বাতেরও ডলো আনি না, এটা ঘরে দিয়া চাই। এটা 10 টুয়া জমির মতো মোবাইল একটা রাখতে বেজার লাগে। আমার এই ছোট একটা আছে, এটা মেসলাইটের মতো, এটা অনেক ভাল লাগে। স্লোগান টোগান যাওয়াই যায় ভালোই লাগে, কিন্তু আমার লজ্জা লাগে। আমি তো এই মানুষটা, আমার স্লোগান দিব আমি ভাই এই মানুষটা না না। আমার নির্বাচন, এটা তো কইছেন গাছের একটা আগার ডেগা ভাতার কথা, গাছ যতই বড় আগার ভাতা ডেগা। আমি ওই নিচের ওই যে হরিণা হাত নিয়ে আপনার
বাটরান তেরাজি না। আমি হয়তো ওই যে তোকে আনবো নাহলে কিনা, আমি ভাই কেউ খাওয়ানো জানলে চলতে রাজি না। এটা আমার মরণের আগ পর্যন্ত কথা থাকবো। আর যদি ভবিষ্যতে ল্যাঙ্গালুজা হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়, এসব যদি গিয়া সাইতে হয়, যেমন আমি থাই তালতলা গিয়া সাম 12 নম্বর কোন আইডে হইলেও যাম, প্রতিবন্ধী হয়ে গেলে তালতলা সামু না, কিলিগা সামু না। আমি এনে অনেকদিন বড় আসিলাম, বড় হয়েছি এনে থাকতে। এনো আমার কিছু শত্রু আছে, এও কইব না এবার বেশ ধরছে, দূরের মানুষ আর এটা কইব না। এই জন্য আমি ভাইকে সহযোগিতা নিয়ে চলতে চাই। আপনারা চিনেন, জানেন, আইবেন যাইবেন, এটা আমার অনেক ভালো লাগে। আমার যেটা একটা না কাম করে আইতাম, হে হাজিরাটা থাকলে আমি বেশি কিছু চাই না। আমার কোনো আশা ভরসা নাই, চাওয়া পাওয়া নাই। আপনি সবসময় আসেন কিনা কে জানে, জানি না। আয়ের নাম নয়, আমার চোখের নজর আছে। আমার আশা ভরসা, আমি আরো 2 মাস আগে মাটি দিয়ে লাইছি, কবর দিয়ে লাইছি, তালাক দিয়ে দিছি। আমার কোনো আশা ভরসা নাই। হোটেল আরো বড় হয়ে গেছে, না আরো চেষ্টা করবো ছোট করতে। বলে কি লিগা, আমি মানুষ লিয়া কোনো কাম করতে চাই না, আমি একলাই চাই ভাল্লা। আমার একলা চলতে অনেক ভাল লাগে। 30-32 বছর থাইকা আসর আমার কোনো বন্ধু বান্ধব নাই।